আসসালামু আলাইকুম পীর সাহেব, কয়টা আসন জিতলেন? আরে মিয়া বাদ দেন, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, বুঝছেন? আসন পাইলেই কি না পাইলেই কি, আপনাদের সাথে জোট করলে পাইতাম ঠিকই, কিন্তু আমাদের আদর্শিক বিজয় হইছে, বুঝছেন? আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। হ হ হ, আপনি তো 143টা আসনের এ গ্রেডের প্রার্থী। হ্যাঁ, আপনারা এ গ্রেডের মাল। আপনারা তো 2টা আসনে জামানত হারাইছেন আপনি, একসাথে লড়াই কইরা। সারা দেশে একটা মাত্র আসন পাইছেন। আসলেই ক্ষমতার জন্য রাজনীতি করেন না, অথচ আমাদের সাথে থাকলে কত ভালো হইতো। ক্ষমতায় ঠেকানোর জন্যই চাইলে রাজনীতি করেন, কিন্তু নিজেরাও তো 43টা আসনে ডাব্বা মারছেন। আরে মিয়া জানতো, মন মেজাজ ভালো নাই, কিছু নাই, মাথা টাথা নষ্ট, সকালবেলায় ডিস্টার্ব করেন। এখন তো সত্য কথা বললে আপনার মন মেজাজ খারাপ হইবই। সারা দেশে 2% ভোট আপনাগো। হ্যাঁ, 253টা আসনে প্রার্থী দিয়া পাইছেন মাত্র একটা। আর আপনি তো ডাব্বা মারছেন ওই। সারা দেশে 12 কোটি ভোটারের মধ্যে আছে আপনার মাত্র 20 লাখ মুরিদ। এই 20 লাখ মুরিদ দিয়া 43টা আসনের এ গ্রেডের হিসাব দেখান আপনারা না। এই সত্য কথা বললে তো রাগ হইবই। যাক, আপনারা আমগরে ঠেকাইতে গেছিলেন ঠিকই, আমরা 70টা পাইছি, দিন শেষে আপনারাই ঠইকা গেছেন। মিয়া আপনি এনতে যাইবেন? হ্যাঁ, যাইবেন? আচ্ছা আচ্ছা, যাইতাছি, সমস্যা নাই, তবে ভালো থাকবেন আর মনে রাখবেন, আরেকজনের ল্যাং মারতে গেলে নিজেই ধরা খাওয়া লাগে, বুঝেন নাই? আরেকজনের জন্য গর্ত খুললে নিজেই গর্তে পড়বেন, বুঝছেন? আরেকজনের ক্ষতি করার নিয়ত করতে নাই। পীর সাহেব, শফিক সাহেব ঠিকই বলছে, আমি আপনার সাথে নাই। এইভাবে মাথা গরম কইরা রাজনীতি হয় না, বুঝছেন? আপনার সাথে থাইকা অনেক ঠকছি, নির্বাচনে জামানতও হারাইছি, আপনার দলে আমি আর নাই, আমারে আর পাবেন না আপনি। আরে বাবা, যায়ও না কোথাও, দাঁড়াও, তারেক রহমান নাম করে কমিটমেন্ট দিছে, যা সেটা পূরণ করতে দেও আগে। সেটা পূরণ না করলে পরে কথা হইব। দূর, আপনার সাথে আমি আর নাই, এই যত যাই কোন আপনি, এইসব কথা বইলা লাভ নাই। আপনি মিয়া রাজনীতি বোঝেন না, কিছু না, পীর মুরিদি করেন, মাথা গরম, মেজাজ গরম, আপনার সাথে আমরা আর নাই। আপনার এ গেট বি গেট নিয়ে আপনি থাকেন। হায় হায় হায়, আমার পীর মুরিদিও গেল, আমও গেল, সালাও গেল নির্বাচন কইরা। আমি এখন কি কইরা খামো?